হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। অয়াংশা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক অনেকটা স্বাগত। তো এখানে দেখো আমি নিরামিষভাবে ঢ্যাঁড়স রেসিপি করে দেখিয়েছি, যেটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। আর যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু বাড়িতে সবসময় থাকে। তো চলো দেখে নেওয়া যাক রান্নাটা করতে কি কি লাগছে, ঝটপট দেখে নিই চলো। তো এখানে দেখো আমি 500 মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। আর এটা দেখো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব অল্প কিছু পরিমাণ মৌরি, আর তার সঙ্গে 1 টেবিল চামচের সামান্য একটু বেশি বেসন দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, ম্যারিনেট করতে যাতে সুবিধা হয়। তো এখানে দেখো আমার বেশ ভালোভাবে কিন্তু ম্যারিনেট করাও হয়ে গেছে। এবার আমি এটাকে 2-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, আর তার সঙ্গে 6টা মতো কাজু, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এই ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সের গায়ের রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাজতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আর এবার আমি এগুলোকে একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। তো দেখো কড়াইটা আমি আবার ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। আর আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ 1 চা চামচ মতো কালো জিরে, তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে যে পেস্টটা আমি নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এবার পেস্টটা দেওয়ার পরে এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা রেখে দেবো। তো দেখো আমার ঢাকা 4 থেকে 5 মিনিট মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকনাটা তুলে আমি এটাকে বেশ ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাকে কষাতে হবে। তো এই যে দেখো বেশ ভালোভাবে কিন্তু আমার কষানো হয়েও গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এবার আমি এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে আমার মিনিমাম 7 থেকে 8 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই যে দেখো 7 থেকে 8 মিনিট পরে আবার চলে এসেছি। তো এই যে এর মধ্যে এবার শেষের দিকে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর সবশেষে কয়েকটা কুচিয়ে ধনেপাতা দিয়ে দেবো। তো এই যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। আর রান্নাটা কীরকম তোমাদের কাছে লোভনীয় লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কাছে এই রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হতে চলেছে। তো চলো বাই। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।